হাই এভরিওয়ান, আজ থেকে আমরা শুরু করছি এমসিকিউ প্র্যাকটিস ব্যাচ। এটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। এটা হচ্ছে অধ্যায় ভিত্তিক একটা ব্যাচ। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে জিওগ্রাফি বা ভূগোল বিষয়ের একটা গুরুত্বপূর্ণ টপিক, এক নজরে ভারতবর্ষ পার্ট 1। পার্ট 1-এ আমরা 40টি প্রশ্ন রেখেছি। তাহলে চলো কি কি প্রশ্ন রয়েছে দেখে নেওয়া যাক। তাহলে দেখো, প্রথম প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিমি। দেখো, অপশন এতে রয়েছে 1617 কিমি, বিতে রয়েছে 2145 কিমি, সিতে রয়েছে 2272 কিমি, ডিতে রয়েছে 3300 কিমি। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি, 2272 কিমি। এরপর 2 নম্বর প্রশ্ন রয়েছে তামিলনাড়ু একমাত্র রাজ্য যেখানে একের বেশি প্রধান বন্দর অবস্থান করছে, কারণ। দেখো, অপশন এতে রয়েছে এই রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা আছে, বিতে রয়েছে জলের গভীরতা খুব বেশি, সিতে রয়েছে এই উপকূল খুব ভগ্ন, ডিতে রয়েছে এই উপকূল খুব বেশি শিলাময় নয়। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, জলের গভীরতা খুব বেশি। এরপর 3 নম্বর প্রশ্ন রয়েছে 3 বিঘা করিডোর সংযোগ করেছে। অপশন এ ভারত এবং পাকিস্তান, অপশন বি ভারত এবং চীন, অপশন সি ভারত এবং ভুটান, অপশন ডি ভারত এবং বাংলাদেশ। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন ডি, ভারত এবং বাংলাদেশ। এরপর 4 নম্বর প্রশ্ন রয়েছে ডানকান প্যাসেজ কোন দুটি স্থানের মধ্যে বিস্তৃত। অপশন এ আন্দামান এবং নিকোবর, অপশন বি দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান, অপশন সি ক্ষুদ্র আন্দামান এবং নিকোবর, অপশন ডি ভারত এবং বাংলাদেশ। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান। এরপর 5 নম্বর প্রশ্ন রয়েছে নিম্নের কোনটির উপর ভিত্তি করে ভারত কোস্টাল রেগুলেশন জোনস চিহ্নিতকরণ করে। দেখো, অপশন এতে রয়েছে জোয়ারের উচ্চতা, বিতে রয়েছে সমুদ্রতলের উচ্চতা, সিতে রয়েছে জলের গভীরতা, ডিতে রয়েছে কোনোটিই নয়। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, সমুদ্রতলের উচ্চতা। এরপর 6 নম্বর প্রশ্ন রয়েছে নিচের কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। দেখো, অপশন এতে রয়েছে অন্ধ্রপ্রদেশ, বিতে রয়েছে উত্তরপ্রদেশ, সিতে রয়েছে মহারাষ্ট্র, ডিতে রয়েছে মধ্যপ্রদেশ। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন ডি, মধ্যপ্রদেশ। এরপর 7 নম্বর প্রশ্ন রয়েছে ভারতের কোন রাজ্য সর্বাধিক সংখ্যক প্রতিবেশী রাজ্যের সীমানা স্পর্শ করেছে। দেখো, অপশন এতে রয়েছে অন্ধ্রপ্রদেশ, বিতে রয়েছে বিহার, সিতে রয়েছে মধ্যপ্রদেশ, ডিতে রয়েছে উত্তরপ্রদেশ। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন ডি, উত্তরপ্রদেশ। এরপর 8 নম্বর প্রশ্ন রয়েছে নিম্নের কোনটি সম্পূর্ণ ভূভাগ দ্বারা আবৃত।
অপশন এ গুজরাট, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি পশ্চিমবঙ্গ, অপশন ডি বিহার। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন ডি বিহার। এরপর 9 নম্বর প্রশ্ন রয়েছে ভারত ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। অপশন এ তামিলনাড়ু, অপশন বি লাক্ষাদ্বীপ, অপশন সি ত্রিবান্দাম, অপশন ডি ইন্দিরা পয়েন্ট। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন ডি ইন্দিরা পয়েন্ট। এরপর 10 নম্বর প্রশ্ন রয়েছে 8 ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত? অপশন এ মিনিকয় ও মালদ্বীপ, অপশন বি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অপশন সি ভারত ও শ্রীলঙ্কা, অপশন ডি আরব সাগর ও ভারত মহাসাগর। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ মিনিকয় ও মালদ্বীপ। এরপর 11 নম্বর প্রশ্ন রয়েছে নিম্নের কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়নি? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি ছত্তিশগড়, অপশন সি বিহার, অপশন ডি ঝাড়খণ্ড। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি বিহার। এরপর 12 নম্বর প্রশ্ন রয়েছে কর্কট ক্রান্তি রেখা নিচের কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয় না? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি ঝাড়খণ্ড, অপশন সি ছত্তিশগড়, অপশন ডি উড়িষ্যা। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন ডি উড়িষ্যা। এরপর 13 নম্বর প্রশ্ন রয়েছে নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম। অপশন এ অমরাবতী, অপশন বি সেকেন্দ্রাবাদ, অপশন সি হায়দ্রাবাদ, অপশন ডি বিশাখাপট্টনম। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ অমরাবতী। এরপর 14 নম্বর প্রশ্ন রয়েছে পৃথিবীর মোট স্থলভাগের কত অংশ ভারতে অবস্থিত? অপশন এ 2.4%, অপশন বি 2.8%, অপশন সি 3.2%, অপশন ডি 3.6%। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ 2.4%। এরপর 15 নম্বর প্রশ্ন রয়েছে দ্রাঘিমা হিসেবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটি। অপশন এ মিজোরাম, অপশন বি মণিপুর, অপশন সি নাগাল্যান্ড, অপশন ডি অরুণাচল প্রদেশ। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন ডি অরুণাচল প্রদেশ। এরপর 16 নম্বর প্রশ্ন রয়েছে পক প্রণালী ভারতকে বিচ্ছিন্ন করেছে নিম্নের কোন দেশ থেকে? অপশন এ পাকিস্তান, অপশন বি চীন, অপশন সি শ্রীলঙ্কা, অপশন ডি মালদ্বীপ। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি শ্রীলঙ্কা। এরপর 17 নম্বর প্রশ্ন রয়েছে ভারতের সঙ্গে নিম্নের কোন প্রতিবেশী দেশের সীমান্ত রেখা সর্বাধিক 4096 কিমি? অপশন এ নেপাল, অপশন বি ভুটান, অপশন সি আফগানিস্তান,
অপশন ডি বাংলাদেশ। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন ডি বাংলাদেশ। এরপর 18 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের দক্ষিণতম বিন্দু 6 ডিগ্রি 45 মিনিট উত্তরে অবস্থিত, এটি হল অপশন এ ইন্দিরা পয়েন্ট, অপশন বি কন্যাকুমারী, অপশন সি দ্রাস, অপশন ডি চেন্নাই। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ ইন্দিরা পয়েন্ট। এরপর 19 নম্বর প্রশ্ন রয়েছে, বাংলাদেশ ও কোচবিহারের মধ্যে সীমান্ত নির্দেশ করে। অপশন এ 3 বিঘা করিডোর, অপশন বি দার্জিলিং, অপশন সি জলপাইগুড়ি, অপশন ডি এদের কোনোটি নয়। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ 3 বিঘা করিডোর। এরপর 20 নম্বর প্রশ্ন রয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত নির্দেশ করে ড্যাশ ক্রিক। অপশন এ স্যার, অপশন বি কারি, অপশন সি কাজহার, অপশন ডি এদের কোনোটি নয়। তাহলে দেখো ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত নির্দেশ করে ড্যাশ ক্রিক। এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ স্যার ক্রিক। এরপর 21 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে। অপশন এ ঝাড়খণ্ড, অপশন বি বিহার, অপশন সি উড়িষ্যা, অপশন ডি আসাম। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ ঝাড়খণ্ড। এরপর 22 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি। অপশন এ মিজোরাম, অপশন বি ত্রিপুরা, অপশন সি উড়িষ্যা, অপশন ডি মধ্যপ্রদেশ। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি উড়িষ্যা। এরপর 23 নম্বর প্রশ্ন রয়েছে, তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। অপশন এ 1 জুন 2013, অপশন বি 1 জুন 2014, অপশন সি 1 জুন 2015, অপশন ডি 1 জুন 2016। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ 1 জুন 2014। এরপর 24 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোন শহরটি সর্বাপেক্ষা উত্তর অক্ষাংশে অবস্থিত। অপশন এ পাটনা, অপশন বি এলাহাবাদ, অপশন সি পাঁচমারি, অপশন ডি আমেদাবাদ। তাহলে দেখো এদের মধ্যে কোনটি সর্বাপেক্ষা উত্তর অক্ষাংশে অবস্থিত। এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ পাটনা। এরপর 25 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের আকার। অপশন এ বর্গাকার, অপশন বি ত্রিভুজাকার, অপশন সি চতুর্ভুজাকার, অপশন ডি বৃত্তাকার। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি চতুর্ভুজাকার। এরপর 26 নম্বর প্রশ্ন রয়েছে, অবস্থানগতভাবে ভারত অধিগ্রহণ করেছে মধ্যভাগের, পশ্চিম গোলার্ধের, পূর্ব গোলার্ধের, উত্তর গোলার্ধের, দক্ষিণ গোলার্ধের।
তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি, উত্তর গোলার্ধের। এরপর 27 নম্বর প্রশ্ন রয়েছে, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমান্ত নির্দেশ করে? অপশন এ ভারত ও চীন, অপশন বি ভারত বাংলাদেশ, অপশন সি চীন নেপাল, অপশন ডি ভারত আফগানিস্তান। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ ভারত ও চীন। এরপর 28 নম্বর প্রশ্ন রয়েছে, সিকিম ভারতের ফুল ফ্লেজেড রাজ্য ঘোষিত হয়? অপশন এ 1985 সালে, অপশন বি 1975 সালে, অপশন সি 1965 সালে, অপশন ডি 1875 সালে। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি 1975 সালে। এরপর 29 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোন শহরটি সর্বাপেক্ষা পশ্চিম দ্রাঘিমায় অবস্থিত? অপশন এ জয়পুর, অপশন বি নাগপুর, অপশন সি ভোপাল, অপশন ডি হায়দ্রাবাদ। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ জয়পুর। এরপর 30 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নের কোন দেশটি আন্দামান দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছে অবস্থিত? অপশন এ শ্রীলঙ্কা, অপশন বি মায়ানমার, অপশন সি ইন্দোনেশিয়া, অপশন ডি পাকিস্তান। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি মায়ানমার। এরপর 31 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতে 82.12 ডিগ্রি ইস্ট দ্রাঘিমারেখা গুরুত্বপূর্ণ কেন? দেখো অপশন এতে রয়েছে, এটির দ্বারা ভারতের প্রমাণ সময় নির্ণয় করা হয়। বিতে রয়েছে, এটি ভারতের ক্রান্তীয় জলবায়ুকে বহন করে। সিতে রয়েছে, এটি ভারতকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে। ডিতে রয়েছে, পূর্ব ভারতের স্থানীয় সময় নির্ণয় করা হয় এর দ্বারা। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ, এটির দ্বারা ভারতের প্রমাণ সময় নির্ণয় করা হয়। এরপর 32 নম্বর প্রশ্ন রয়েছে, রাজ্য পুনর্গঠন কমিশন কবে স্থাপিত হয়? অপশন এ 1950, অপশন বি 1952, অপশন সি 1953, অপশন ডি 1956। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি 1953। এরপর 33 নম্বর প্রশ্ন রয়েছে, ছত্তিশগড় রাজ্য কবে গঠিত হয়? অপশন এ 1 নভেম্বর 2000, অপশন বি 9 নভেম্বর 2000, অপশন সি 15 নভেম্বর 2000, অপশন ডি 2 নভেম্বর 2014। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ 1 নভেম্বর 2000। এরপর 34 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি? অপশন এ কচ্ছ, অপশন বি কলকাতা, অপশন সি দিল্লি, অপশন ডি মাহে। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন ডি মাহে। এরপর 35 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের উত্তর দক্ষিণে বিস্তার কত? অপশন এ 3414 কিমি, অপশন বি 3214 কিমি, অপশন সি 2933 কিমি, অপশন ডি এটা হবে
5200 কিমি। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি 3214 কিমি। এরপর 36 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের মোট কটি রাজ্যের উপকূল রেখা আছে? অপশন এ 7, অপশন বি 8, অপশন সি 9, অপশন ডি 11। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি 9। এরপর 37 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নের কোন শহরটি পূর্বে অবস্থিত? অপশন এ হায়দ্রাবাদ, অপশন বি লখনৌ, অপশন সি ভোপাল, অপশন ডি বেঙ্গালুরু। তাহলে দেখো এদের মধ্যে কোনটি পূর্বে অবস্থিত? এর যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি লখনৌ। এরপর 38 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নের কোন রাজ্য সর্বাধিক সংখ্যক প্রতিবেশী রাজ্যের সীমানা স্পর্শ করেছে? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি ছত্তিশগড়, অপশন ডি উত্তরপ্রদেশ। তাহলে দেখো এদের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন ডি উত্তরপ্রদেশ। এরপর 39 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নের কোন দুটি রাজ্য পরস্পর সীমান্ত রেখা স্পর্শ করেনি? অপশন এ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ, অপশন বি তেলেঙ্গানা মহারাষ্ট্র, অপশন সি অন্ধ্রপ্রদেশ ওড়িশা, অপশন ডি মিজোরাম নাগাল্যান্ড। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন ডি মিজোরাম নাগাল্যান্ড। এরপর 40 নম্বর প্রশ্ন রয়েছে, গোয়া কবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়? অপশন এ 1961 সালে, অপশন বি 1970 সালে, অপশন সি 1975 সালে, অপশন ডি 1987 সালে। তাহলে দেখো গোয়া কবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়? এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন ডি 1987 সালে। তাহলে আজকে এ পর্যন্তই। প্রশ্নগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।